दुनिया में हो दुनिया की तौलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया की मिसल कागज फूल है, ये दुनिया की मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আল্লাহর গোলামেরা খেয়াল করেন, রাখা ওই কাঠুরিয়া বলে, ও দুই আল্লাহর ওলি, মুসলমান কোরআন পারে না এটা তো হতে পারে না। দুইজন আল্লাহর ওলি বলে, ও কাঠুরিয়া, আজ তোমার পিছনে আমরা আসরের নামাজ আদায় করব। আল্লাহু আকবার। কাঠুরিয়া, যাও, যাই নামাজ ফেলা দিলাম, যাও আসরের নামাজটা আদায় করো, আমরা আজ তোমার সাথে নামাজ আদায় করব। কাঠুরিয়া মাথায় হাত দিয়ে কয়, আপনার দুই ওলি থাকতে আমি কি, আমি তো ছোট মানুষ, কোনো আমল নাই, নাই আমি নামাজ পড়াইতে পারবো না, যান আপনারা কেউ একজন যান। আর তুই আল্লাহর ওলি নাকি কই রে কাঠুরিয়া, যাও তোমার পিছনে আজকে নামাজ আদায় করব। ও আম্মা জান, ও মাদারীপুরের মুসলমান, খেয়াল করে শোনেন, কাঠুরিয়া একজন কাঠ কাটে, কেমন তার নামাজ, আজ আমাদের কেমন নামাজ। কাঠুরিয়া এবার নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইয়া কাঠুরিয়া নামাজ আদায় করে। আসরের নামাজ আদায় করতে আমাদের 10 মিনিট বা 7-8 মিনিট লাগে, ঠিক কিনা? কিন্তু আজ আসরের নামাজ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পার হয়ে গেছি। দুই আল্লাহর ওলি নামাজ শেষ কইরা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছি, বলতেছে, রে কাঠুরিয়া, কি ব্যাপার, এত সুন্দর নামাজ, আমরা তো আসরের নামাজ পড়তে 10-15 মিনিট লাগে, তোমারে তো 1 ঘন্টা থেকে আধা ঘন্টা কেন? কাঠুরিয়া জবাব দেয়, কি জবাব দেয়? ভালো করে শুনেন, ওরে আম্মা জান, ভালো করে শুনেন, কাঠুরিয়া কি জবাব দেয়? কই রে দুই আল্লাহর ওলি, আমার তো আর নামাজ ছাড়তে মন চাই না। কই কেন কেন? কই আমি যখন হাত বেঁধে যখন আমি সানা ভরলাম, সানা পড়ে যখন আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমি আদায় পড়লাম, তখন আমার আল্লাহ আমার সাথে কথা শুরু করে দিল, লিমানিল হামদ, ও বান্দা কার প্রশংসা করো? ওরে আল্লাহর দুই ওলি এইভাবে নামাজ আদায় করি আর আল্লাহর সাথে কথা চলতেছে। আল্লাহু আকবার, যারা বলেন
ও দুই আল্লাহর ওলি, আমি এবার যখন রুকুতে গেলাম, আমি যখন রুকু করলাম, আমার দীর্ঘ রুকু কেন হইল জানোনি? বলে কেন কেন এত দীর্ঘ রুকু করলা কেন? কয় আমি রুকুতে ছিলাম, আমার রুকু থাকা অবস্থায় আমার মালিকের কুদরতি হাত আমার পিঠের উপর বুলায় বুলায় বুলায়া বলতেছে, রে কাঠুরিয়া, তোমার রুকুটা আমার কাছে বড় পছন্দ হইতেছে, ও কাঠুরিয়া উঠো না। আল্লাহ আমার আম্মা পিঠের উপর হাত বোলায়। আমি যখন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে আমার আল্লাহ, দেখেন খেয়াল করেন, আমি যখন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা আমার কপালের উপর আল্লাহর কুদরতি হাত বোলায় আর বলে, ওরে কাঠুরিয়া, তোর সিজদায় এত মজা লাগতেছে, তোমার সিজদা এত এত মজা লাগতেছে, নামাজ সিজদা থেকে উঠো না। ওরে দুই ওলি, এজন্য আজ আমার আসরের নামাজ 1 ঘন্টা পার হয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কেমন নামাজ আদায় করেছে, কেমন নামাজ আদায় করেছে, আল্লাহর সাথে কথা চলছে। নামাজের ভিতর আল্লাহর সাথে কথা হয়, বান্দার সাথে সুবহানাল্লাহ বলেন। শুধু নামাজে না, মায়ার নবী আমার বলেন, এই উম্মত, 2 জায়গায় আল্লাহর সাথে কথা হয়। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। আদেরে কদ রতু দারি বর কামাল, আনতা রবি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, আবদার কশতি হালাকে কশতিয়াস, আববন্দর জিরে কশতি পশুতিয়াস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বহা কুরআন কালামুল্লাহ, বশুনু কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতর পাঠাইলাম। জমিনে আমি আল্লাহ পাঠাইয়া এমনি এমনি অনর্থক তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমারে অযথা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। যে আমাকে আপনাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ পাক এই জমিনে মানুষ এবং জিনকে বানাইছে একমাত্র তার ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোমার কাছে খাদ্য চাই নাই। ও গোলাম, আমি আল্লাহ তোমার কাছে পানি চাই না, খাদ্য চাই না, খাবার চাই না। আমি আল্লাহ শুধুমাত্র তোমার কাছে চাই শুধু ইবাদত। বলেন না কি চাই? কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলা কোনো কিছু চাই না, কারণ আমি আল্লাহ হলাম রিজিক দেনেওয়ালা। আমি আল্লাহ। চিল্লায় বলেন, রিজিক দেনেওয়ালা কে? হাত উঁচু করে বলেন না কে? আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। ও গোলাম, এই জমিনে এসে শুধু খাইবা আর ঘুরবা আর ঘুমাইবা, এর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ তোমার ইবাদত করার জন্য পাঠাইছি রে গোলাম। আর ইবাদত করবা আর না করবা, ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, আর ইবাদত না করলেও আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো ক্ষতি আছে। আমি আপনি জান্নাতে গেলেও আল্লাহর কোনো লাভ নাই, জাহান্নামে গেলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আছে? সব লাভ লস আমার আপনার, ঠিক কি না? বান্দা, তুমি আমার হুকুম মানবা নবীর তরিকা অনুযায়ী, তাহলে আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দারে সব কিছু তোমার জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার। এ বান্দা, আসমানের দিকে তাকাও, এ জমিনের দিকে তাকাও বান্দা। আসমান জমিনে সাত আসমান, সাত তবক আসমান জমিন, হরেক রকমের ফল, মাছ, বকরি, ঘোড়া যা কিছু আছে, এই জমিন আসমান বান্দা সব কিছু তোমার খেদমতের জন্য বানাইছি। আর আল্লাহ আমি শুধু তোমারে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু আমাদের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আর আল্লাহর জন্য আমাদের বানাইছে। কার জন্য? আর কারোর জন্য হওয়া যাবে? কার ইবাদত করতে হবে? বান্দা, তুমি মুসলমান হয়েছো, ঈমান এনেছো বান্দা, এবার তোমার করণীয় কি? সর্বপ্রথম করণীয় হলো ঈমান আনার পর নামাজ আদায় করা। বলেন, কি আদায় করা? জোরে বলেন। নামাজ আদায় করা। আমরা সবাই কালেমা পড়ছি নি? সবাই পড়েন তো, আবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছি। এবার ঈমান আনার পরে আমাদের করণীয় কি? নামাজ আদায় করা। বলেন, কি আদায় করা? জোরে বলেন। নামাজ, নামাজ গোলাম, নামাজ। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যারা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ, সমস্ত ফায়সা, সমস্ত খারাপ কাজ থেকে নামাজে আল্লাহ তাআলা বিরত রাখবে। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত অর্থ। এবার হাদিসে যে হাদিস পড়ছি আল্লাহর নবীর অগণিত হাদিস থেকে একটু হাদিস পড়ছি। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মায়ার নবী বলেন, হে উম্মত, সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। কিসের? আরো জোরে বলেন, নামাজের হিসাব হবে। এই হলো আয়াতের কিছু অর্থ। এবার আমরা একটু ব্যাখ্যায় যাই। বান্দা তুমি নামাজ আদায় করবা, বান্দা নামাজ আদায় করলে আল্লাহ সমস্ত ফায়সা গুনাহ থেকে আল্লাহ বিরত রাখবে। কিন্তু হুজুর, অনেকেই তো নামাজ পড়ে এরপরে গুনাহ করে, আছে না? অনেকেই নামাজ পড়ে বিড়ি টানে, অনেকেই নামাজ পড়ে সুদ ঘুষ খায়, অনেকে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, অনেকে নামাজ পড়ে জিনা ব্যভিচারী করে, অনেকে নামাজ পড়ে গীবত করে, আসেনি? তো তাহলে এই আয়াতের অর্থ রইল কই? যে নামাজ পড়লে আল্লাহ বলছে সব গুনাহ থেকে বিরত থাকতে পারবা। বোঝেন? খেয়াল করেন, এদিকে তাকা, আম্মা জানেরাও খেয়াল করেন। নামাজ পড়লে আল্লাহ বলছেন সমস্ত গুনাহ থেকে বিরত থাকবা। তো নামাজ পড়ে কিছু লোক গুনাহ করে, মিথ্যা কথা বলে, গীবত করে, সুদ ঘুষ খায়, তাস খেলে, জুয়ো খেলে, কত ধরনের গুনাহ আছে, নামাজিওয়ালা আছে না? তাহলে এর নামাজে তাহলে কেমনে গুনাহ থেকে আল্লাহ বিরত রাখলো? এর অর্থ মুফাসসিরিন একরাম বলেন, নামাজের মতো নামাজ হয় না। ঠিক কিনা জোরে? ও হুজুর, কেমনে নামাজের মতো নামাজ হইতে হবে? মায়ার নবীর তরিকা অনুযায়ী নামাজ হতে হবে। কার তরিকা অনুযায়ী? বলেন, কার তরিকা? নবীর তরিকা অনুযায়ী। মায়ার নবীর নামাজ দেখো, নবীর নামাজের অনুযায়ী নামাজ আদায় করো গোলাম। ও হুজুর, নবীকে তো আমরা দেখতে পারলাম না, নবীর নামাজের মতো কেমনে নামাজ আদায় করব? মায়ার নবীকে দেখছেন সাহাবা একরামেরা, সাহাবা একরামেরা নবীর নামাজ দেখে দেখে নবীর থেকে শিখে শিখে নামাজ আদায় করেছে। সাহাবা একরামদের নামাজ দেখছেন তাবেঈনেরা, তাবেঈনেরা সাহাবা একরামদের নামাজ দেখছেন কেমনে নামাজ আদায় করে। আর সাহাবা একরামেরা তো মায়ার নবীর নামাজ দেখছেন, এবার তাবেঈনদের নামাজ দেখছেন তাবেঈনেরা। ও আল্লাহর গোলামেরা, এবার তাবেঈনেরা তাবেঈনদের নামাজ দেখছেন, তাবেঈনেরা আবার সাহাবা একরামদের নামাজ দেখছেন, সাহাবা একরামেরা নবীর নামাজ দেখছে। কেমনে নামাজ আদায় করবারে গোলাম? মায়ার নবীর নামাজের মতো নবীর নামাজ দেখছে সাহাবা একরামেরা, মায়ার নবীর নামাজ দেখছেন তার সাহাবা একরামেরা, এরপরে তাবেঈনেরা, এরপরে তাবেঈনেরা। ও আল্লাহর গোলামেরা, এই জন্য আজ যারা হক্কানি উলামা একরাম, এদেরকে দেখে দেখে এদেরকে ফলো করে এদের সাথে জেনে জেনে নামাজ আদায় করো। ঠিক কি না? হক্কানি উলামা একরামেরা নামাজ দেখছেন তাবেঈনদের নামাজ কেমন নামাজ, আর তাবেঈনরা তো তাবেঈনদের নামাজ দেখছে, আর তাবেঈনরা তো সাহাবা একরামদের নামাজ দেখছে। কেমনে নামাজ? সাহাবা একরাম
তাকান তো মায়ার নবীর নামাজ দেখছে। অতএব যখন নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় হবে গো, নামাজের ভিতর আল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করতেছি, এমন নামাজ যদি আমার আপনার ভিতরে আসে গো, সমস্ত গুনাহ থেকে আল্লাহ বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই নামাজের কত দাম, কত দাম, কত দাম। মায়ার নবী আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন মিরাজের রাতে, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, মিরাজের রাতে মায়ার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক মায়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। 50। মায়ার নবী এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বলে, ও মায়ার নবী আমার, কি ব্যাপার? আল্লাহ আপনাকে কি দিলেন? আপনার বন্ধু আপনাকে কি দিলেন? কয় মূসা নবী রে, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? মূসা নবী শোনা মাত্র মাথায় হাত দিয়ে কয়, আল্লাহু আকবার। ও নবী, আমার উম্মতেরা 3 ওয়াক্ত তাই পড়ি নাই, আর আপনার উম্মতেরা 50 পড়বে, পারবে না পড়তে। জলদি যা, আল্লাহর কাছ থেকে কুমাই নিয়ে আসে। মায়ার নবী আল্লাহর কাছে গেলেন। ও দয়ার মালিক, 50 ওয়াক্ত তো পড়তে পারবে না, কুমায়া দেন। আল্লাহ কয়, যাও 5 ওয়াক্ত কুমায়া দিলাম, 45 ওয়াক্ত দিয়ে দিলাম, যাও। কয় ওয়াক্ত? 45, 45 বলা হয়। আবার হাজির মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ। কয় ওয়াক্ত? কয় 45। কয় আবার যা, কে পড়বে না? 45। নবী আমার আবার গেলেন, আবার কুমাই নিয়ে আসলেন, 40 দিল। কয় ওয়াক্ত? মূসা নবী কয়, কয় ওয়াক্ত? কয় 40। আবার যা। আবার নবী আমার মালিকের সাক্ষাতে গেলেন। মালিক রে বলল, আল্লাহ আবার কুমায় দেন। এইভাবে কুমাইতে কুমাইতে 5 ওয়াক্ত জায়গায় এসে ঠেকলো, 5-এ এসে ঠেকলো। কয় আসে? মূসা নবী কয়, ও মায়ার নবী আমার, জান আপনি আবার কুমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না। আল্লাহর নবী কয়, রে মূসা, না আমি আর লজ্জা লাগি, এতবার আল্লাহর কাছে যে একটা জিনিস নিয়ে বারবার যাইতে পারবো না, 5 ওয়াক্তই থাক, আমি আর যাব না। 5 ওয়াক্ত নিয়ে নবীজি জমিনের ভিতর পদার্পণ হইলেন। এবার আল্লাহ তাআলা নবীকে ঘোষণা দিয়ে দিল, ও মায়ার নবী আমার, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বললাম, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। ও নবী গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, কোন বান্দা যদি, নবীর উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ লিখে দিব। মাকুম শাস্তি দর নামাজে পাঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনান নাজিনা। আল্লাহু আকবার বলবেন না? এমন সুযোগ কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার জোরে বল। এমন সুযোগ কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, এই নবীর উম্মতকে দেওয়া হয়েছে। অতএব যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 50 ওয়াক্তের সওয়াব আমরা পেয়ে যাই। আলহামদুলিল্লাহ। এরা নবীর উম্মতের দল। নামাজ নামাজ। কাফের মুশরিক আর মুমিনদের মধ্যে পার্থক্য কি জানেন?
জোরে বলেন কি? কাফেরেরা নামাজ পড়ে না, মুশরিকরা নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ ছাড়ে না। সুবহান, মুসলমান নামাজ আদায় ছাড়ে না। এজন্য কাফের এবং মুমিন, কাফের এবং মুশরিকদের মাঝে ফাঁকা হলো নামাজ। নামাজ আদায় করতে হবে। ও মাদারীপুরের মুসলমান, কই গেল নামাজ? শীতের সময় হুজুর ঠান্ডা পানিতে ওযু করতে তো ভয়, না জানি ঠান্ডা লেগে যায়। শীতের সময় এত আরামের ঘুম কেমনে ভাঙ্গা যায়? জানেননি কি উপায় হবে ওই কিয়ামতের ময়দান? একটুখানির নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানির নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাতে মনি কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহাতে মনি কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে যান, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যান। আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে যান, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যান। আঘাতে মনি কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? কাজ কাজ তো থাকবে। ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার 24 ঘন্টা নামাজের জন্য বলি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আবার এই 5 ওয়াক্ত নামাজের সময়টাও মেনটেন করে দিয়েছি। গোলাম, আমি আল্লাহ সারা দিন সারা রাত নামাজ পড়তে বলি নাই। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বললাম, সময়টাও দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মাত্র 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? এ গোলাম, আমি আল্লাহ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই 24 ঘন্টায় 2 ঘন্টা আমি মালিকের জন্য দাও, আর বাকি 22 ঘন্টা তোমার সংসার, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চলাফেরা সব কিছু নবীর তরিকা অনুযায়ী করেন। সব কিছু ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। चिल्लाए बोलेन आमादेर रब की। এরে আল্লাহর গোলাম,
আমার আপনার মতো নামাজ সাহাবা একরামেরা পড়তেন না রে গোলাম। সাহাবা একরামদের মতো নামাজ আদায় করো। ওরে মাদারীপুরের মুসলমান ভালো করে শুনেন, আমি কোন এক জুমায় যেন এই ঘটনাটা বলছিলাম, আবারও বলি খেয়াল করেন। জুনায়েদ বাগদাদি এবং রশিদ আহমদ, জুনায়েদ বাগদাদি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জামানায় দুইজন আল্লাহর ওলি। কয়জন? জুনায়েদ বাগদাদি এবং রশিদ আহমদ, এই দুইজন আল্লাহর ওলি কোথাও যেন একটু সফরে গিয়েছে, ঘুরতে গিয়েছে। হঠাৎ করে আসরের আযান, রশিদ আহমদ গাঙ্গুহি এবং জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দুজনে চিন্তা করলো আসরের আযান দিয়েছে, এবার আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। আর একটা লোক কই পাবো? জুমার মুসাল্লিগণ মনে আছে নি আপনাদের? এই যে মনে আছে। কই পাবো? আর একটা লোক হইলে জামাত হয়ে যাবে, কই পাবো? দুজনেই রবকে ডাকতেছে, রব আর একটা লোককে একটু গুছায় দেন, জামাতের সাথে নামাজ আদায় করব। হঠাৎ করে দেখে একটা কাটনেওয়ালা কাঠুরিয়া, কিরিয়া কাঠুরিয়া যাইতেছে। জুনায়েদ বাগদাদি এবং রশিদ আহমদ গাঙ্গুহি বলে, কাঠুরিয়া এদিকে আসো, আসুন আমরা একটু জামাতের সাথে নামাজ আদায় করি, আসরের নামাজ। যাও ওযু করে আসো। খেয়াল করেন, খেয়াল করেন আম্মা জান, খেয়াল করেন। ও কাঠুরিয়া ভাই, যুবক, যাও ওযু করে আসো, নামাজ আদায় করব। এবার কাঠুরিয়ার জবাব শুনে কাঠুরিয়া কয়, ও দুই আল্লাহর ওলি রে, ও দুই আল্লাহর ওলি গো, মুসলমানের ওযু থাকবে না এটা কেমন কথা? আমার তো ওযু আছে, আমার ওযু ছাড়া আমি থাকি না। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন কাঠুরিয়া কাটে, দেখেন কি কথার জবাব, কি কথা বললেন। আল্লাহর দুই ওলি অবাক হয়ে গেলেন, আরে এই কাঠুরিয়া আমাদের কি শুনাইলো, মুসলমান আবার ওযু ছাড়া কেমনে থাকে? দুই আল্লাহর ওলি অবাক, কিরে কাঠুরিয়া তোমার ওযু আছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে রে কাঠুরিয়া, কোরআন পড়তে জানুনি? বলে কি বলেন, মুসলমান আবার কোরআন পড়তে জানেন, এটা কেমনে হয়? আমি আপনি কোরআন পড়তে পারি না, কোনো টেনশন নাই। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে যদি বলে, এ কোরআন নবীর উপর দিয়েছিলাম তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, একটু তেলাওয়াত করবা, কই পারোনি, শিক্ষা অর্জন করছনি, কি জবাব দিবেন? তখন কি জবাব দিবেন? হ্যাঁ যুবক, মোবাইল চালানোর সময় পেয়েছেন, কোরআন শিখার সময় পান না। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया की तौलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो दुनिया में हो दुनिया का तौलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया की मिसल कागज फूल है ए दुनिया की मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है ও আল্লাহর গোলামেরা খেয়াল করেন রাখা ওই কাঠুরিয়া বলে ও দুই আল্লাহর ওলি মুসলমান কোরআন পারে না এটা তো হতে পারে না দুইজন আল্লাহর ওলি বলে ও কাঠুরিয়া আজ তোমার পিছনে আমরা আসরের নামাজ আদায় করব আল্লাহু আকবার কাঠুরিয়া যাও যাই নামাজ ফেলা দিলাম যাও আসরের নামাজটা আদায় করো আমরা আজ তোমার সাথে নামাজ আদায় করব কাঠুরিয়া মাথায় হাত দিয়ে কয় আপনারা দুই ওলি থাকতে আমি কি আমি তো ছোট মানুষ কোনো আমল নাই আমি নামাজ পড়াইতে পারবো না যান আপনারা কেউ একজন যান আর তুই আল্লাহর ওলি নাকি কই রে কাঠুরিয়া যাও তোমার পিছনে আজকে নামাজ আদায় করব ও আম্মা জান ও মাদারীপুরের মুসলমান খেয়াল করে শোনেন কাঠুরিয়া একজন কাঠ কাটে কেমন তার নামাজ আজ আমাদের কেমন নামাজ কাঠুরিয়া এবার নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়াইয়া কাঠুরিয়া নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করতে আমাদের 10 মিনিট বা 7-8 মিনিট লাগে ঠিক কিনা কিন্তু আজ আসরের নামাজ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পার হয়ে গেছে আল্লাহু আকবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পার হয়ে গেছে দুই আল্লাহর ওলি নামাজ শেষ কইরা অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বলতেছে রে কাঠুরিয়া কি ব্যাপার এত সুন্দর নামাজ আমরা তো আসরের নামাজ পড়তে 10-15 মিনিট লাগে তোমারে তো 1 ঘন্টা থেকে আধা ঘন্টা কেন কাঠুরিয়া জবাব দেয় কি জবাব দেয় ভালো করে শুনেন ওরে আম্মা জান ভালো করে শুনেন কাঠুরিয়া কি জবাব দেয় কই রে দুই আল্লাহর ওলি আমার তো আর নামাজ ছাড়তে মন চাই না কই কেন কেন কই আমি যখন হাত বেঁধে যখন আমি সানা ভরলাম সানা পড়ে যখন আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমি আদায় পড়লাম তখন আমার আল্লাহ আমার সাথে কথা শুরু করে দিল লিমানিল হামদ ও বান্দা কার প্রশংসা করো ওরে আল্লাহর দুই ওলি এইভাবে নামাজ আদায় করি আর আল্লাহর সাথে কথা চলতেছে আল্লাহু আকবার যারা বলেন
ও দুই আল্লাহর ওলি, আমি এবার যখন রুকুতে গেলাম, আমি যখন রুকু করলাম, আমার দীর্ঘ রুকু কেন হইল জানোনি? বলে কেন কেন এত দীর্ঘ রুকু করলা কেন? কয় আমি রুকুতে ছিলাম, আমার রুকু থাকা অবস্থায় আমার মালিকের কুদরতি হাত আমার পিঠের উপর বুলায় বুলায় বুলায়া বলতেছে, রে কাঠুরিয়া, তোমার রুকুটা আমার কাছে বড় পছন্দ হইতেছে, ও কাঠুরিয়া উঠো না। আল্লাহ আমার পিঠের উপর হাত বোলায়। আমি যখন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে আমার আল্লাহ, দেখেন খেয়াল করেন, আমি যখন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা আমার কপালের উপর আল্লাহর কুদরতি হাত বোলায় আর বলে, ওরে কাঠুরিয়া, তোর সিজদায় এত মজা লাগতেছে, তোমার সিজদা এত এত মজা লাগতেছে, নামাজ সিজদা থেকে উঠো না। ওরে দুই ওলি, এজন্য আজ আমার আসরের নামাজ 1 ঘন্টা পার হয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কেমন নামাজ আদায় করেছে, কেমন নামাজ আদায় করেছে, আল্লাহর সাথে কথা চলছে। নামাজের ভিতর আল্লাহর সাথে কথা হয়, বান্দার সাথে সুবহানাল্লাহ বলেন। শুধু নামাজে না, মায়ার নবী আমার বলেন, এই উম্মত, 2 জায়গায় আল্লাহর সাথে কথা হয়। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। আদের কদ রতু দারি বর কামাল, আনতা রবি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, আবদার কশতি হালাকে কশতিয়াস, আবওয়ান্দার জিরে কশতি পশুতিয়াস। সাহাবা একরামরা কত কষ্ট করে নামাজ আদায় করেছেন মাদারীপুরের মুসলমান, শুনেন। সময় সংক্ষেপ বাজান, আর 10 মিনিট আছে, খেয়াল করেন কেমন নামাজ আদায় করছে সাহাবা একরামেরা, কত কষ্ট করে করে নামাজ আদায় করেছি। মায়ার নবী আমার সাহাবা একরামদের নিয়ে বসছেন, বৈশা নবী বয়ান দেয়। নবী আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ও সাহাবা একরামেরা শুনে নাও, জেনে নাও, যারা নামাজ আদায় করবে, নামাজ হলো জান্নাতের চাবি। ওর ভিতর একজন সাহাবী ছিলেন বড় গরীব, আব্দুল্লাহ আনসারী। সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ আনসারী বড় গরীব। চলে গেলেন বাসায়, যাইয়া বিবিকে ডেকে বলে, রে বিবি, মায়ার নবী এই হাদিসটা বলছে, মদিনা মক্কার মহিলারা নবীর কথা খুব গুরুত্বপূর্ণ করে আদায় কর। কই নবী বলছে? কয় হ্যাঁ। তাহলে তো নামাজ ছাড়া যাবে না। সাহাবা একরাম সাহাবিয়া আব্দুল্লাহ আনসারী বলে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে রে বিবি। আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে নববীর বারান্দার এক কোণায়। মসজিদে নববীর বারান্দার এক কোণায়
মসজিদে নবীর সামনেও যায় না, সাহাবা کرامদের সাথে বেশি কথাও বলে না, মসজিদের এক কোনায় নামাজ আদায় করিয়া চলে যায় বাসায়। এবার একদিন সাহাবা کرامেরা মায়ার নবীকে বললেন, ও মায়ার নবী আমার, ওই আব্দুল্লাহ আনসারী আমাদের সাথে বেশি কথাও বলে না, মসজিদের নববীর ভিতর আসে না, বারান্দা থেকে নামাজ আদায় করে যায়। ও নবী গো, আপনি যদি অনুমতি দেন আব্দুল্লাহ আনসারীকে আমরা কিছু বলবো, ওর বাড়িতে যাব, কি হয়েছে, আমরা কোনো অন্যায় করলাম নাকি, কি যেন আমাদের সাথে ভালোভাবে কথাও বলে না। এর যুবক খেয়াল করেন, সাহাবা کرامরা কত কষ্ট করে নামাজ আদায় করেছেন। মায়ার নবী বললেন, রে সাহাবা کرامেরা তোমাদের যাওয়া লাগবে না, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি যাব, আমরা কোনো অন্যায় করলাম না। মায়ার নবী আমার গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, বাড়িতে যাইয়া নবী 3 বার সালাম দিলেন, কয়বার? আর আমরা বাড়ি যে কি করি, ও ভাবি বাড়ি আসুন, সালাম নাই, কাকি বাড়ি আসুন, সালাম নাই, ভাই রোড হ্যাঁ না, মায়া করে একটু মোহাম্মত করে ভাবি বাড়ি আসুন। সালাম দিতে হবে, কারো বাসায় গেলে সালাম। মায়ার নবী 3 বার সালাম দিলেন, কোনো উত্তর নাই। মায়ার নবী উত্তর না পাইয়া নবী চলে যাইতেছেন মসজিদের নববীর ভিতরে। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া নবীকে দৌড়ায় যায়, নবীর পিছনে যাইয়া উত্তর দিছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, রে আব্দুল্লাহ, তোমার ঘরে গেলাম, সালাম দিলাম, সালামের কোনো উত্তর পেলাম না। ও আব্দুল্লাহ, তুমি কইছিলা? কই হুজুর, কষ্ট যদি পেয়ে থাকেন মাফ করে দিবেন। মায়ার নবীর হাতটা ধরলো, হাতটা ধরে বলে, নবী গো, চলেন আমার বাসায়। কয় আব্দুল্লাহ, তুমি কেন মসজিদের ভিতরে যাও না, আমার সাথে কথা বলো না, সাহাবা کرامদের সাথে সময় দাও না, কি ব্যাপার, কি হয়েছে, আমরা কি কোনো অন্যায় করলাম নাকি, সাহাবা کرامরা তোমার কিছু বলছিনি? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী আমার, না না কিছুই হয় নাই, চলেন আপনি আমার বাসার ভিতর চলেন। নবীকে বাসার ভিতর নিয়া, খেয়াল করেন, নবীকে ঘরের ভিতর নিয়া মায়ার নবীকে একটা গর্ত দেখালেন, নবীকে বললেন, নবী গো, এই গর্তর দিকে একটু তাকান। কয় কি ব্যাপার, মানুষ তো বাইরে গর্ত করে, তুমি কেন ঘরের ভিতর গর্ত করছো? আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, একটু গর্তের ভিতর তাকান, কিছু দেখা যায়নি। মায়ার নবী আমার বলে, রে আব্দুল্লাহ, গর্তের ভিতর তো কিছুই দেখা যায় না, এই গর্তের ভিতর কি রেখেছো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া কয়, মায়ার নবী আমার, আপনি যেই দিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, ও নবী, আমি তো গরিব, দেখেন আমার ঘরের ভিতরে কোনো কাপড় নাই, আর একটা যে কাপড় পরবো আমার স্ত্রীকে পরাবো, একটা কাপড় পরে আমি, আমার বিবি আর আমি একটা কাপড় পরে নামাজ আদায় করি। নবী আমার, নবী কয়, কেমনে একটা কাপড় দুইজনে পরে নামাজ আদায় করো? এবার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী, এজন্যই তো গর্ত করেছিলেন নবী, যখন মসজিদের নববীতে যখন আজান হয়,
আমার বিবির থেকে ওই কাপড়টা আমি নিজেই কাপড়টা পরি, আমি কাপড়টা পইরা আমার বিবিরে আমি এই গর্তের ভিতর রাখি, যেন কেউ যেন না আসে দেখে। আমার বিবিকে আমি গর্তের ভিতর রেখে দিই। ও নবী, নামাজ তো ছাড়া যাবে না। এরপরে এজন্য আমি তাড়াতাড়ি চলে আসি যেন আমার বিবিও নামাজ পড়তে পারে। ও মায়ার নবী আমার, আমি নামাজ শেষ আদায় করিয়া এরপরে আমার বিবিরে আমি কাপড়টা দিই। এরপরে আমার বিবি ওই কাপড় পরিয়া নামাজ আদায় করে। এবার মায়ার নবী আব্দুল্লাহ আনসারীরে কয়, আমার বুকের ভিতর আয়। আব্দুল্লাহকে বুকের ভিতর জড়াইয়া বাইরে, আব্দুল্লাহ তোর হাতটা আমার কাছে দে। হাতটা ধরাইয়া বাইরে, আব্দুল্লাহ নামাজে তো সুন্দর করে পড়ো, একটা কাপড় দিয়া দুজনে নামাজ আদায় করো রে আব্দুল্লাহ। আমি ঘোষণা দিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম রে আব্দুল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে তুমি আমার কথা শুনছো, আল্লাহর হুকুম মানছো, আমার সুন্নাত মতে চলছো, তোমার বিবিও নামাজ আদায় করেছে। যাও, আমি ঘোষণা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমারে নিজ হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। तुकु जावा सुन्नते अहमद को जागा बा मुहम्मद कई बुअद नस्वतरा कार शैता मी कुनी नामदोली करवोली लानो दस्त बरओली चिल्लाए बोलें ना अल्लाहु अकबर। কেমন নামাজ আদায় করেছে, আর আমাদের ঘরে কাপড়ের অভাব নাই। ওরে আম্মা জান, কাপড়ের অভাব নাই, মাসে 2-3টা কাপড় বানায়, স্বামীরে পিসারছি এ নতুন জামা বানাইতে হবে, কিন্তু রে আম্মা জান নামাজ নাই। ও আম্মা জানেরা, ছোট ছোট বাচ্চা যাদের আছে পাক পবিত্র থাকবেন, না পাক কাপড় পরে থাকবেন না, নামাজ আদায় করবেন। আব্বা জানেরা, আমার সময় সংক্ষেপ, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। এ বাজানেরা, নামাজ আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। প্রথমই সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব যদি না দিতে পারেন আর সমস্ত হিসাবে ধরা খেয়ে যাবেন। মায়ার নবী আমার বলেন, যারা নামাজের হিসাব ঠিক মতো থাকবে বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। যারা নামাজ আদায় করবে না, ওই যে ফজরের সময় বিষাক্ত সাপ চলে আসবে কবরের ভিতরে। এই সাপের বিষ কেমন? নবী আমার বুখারীর হাদিসে বলে, ওরে যদি এই বিষাক্ত জাহান্নামের সাপের যদি 1 ফোঁটা বিষ যদি দুনিয়ায় ফেলানো হয়, সমস্ত পানি হয়ে যাবে বিষ, কোন ফলমল গাছগালা সব মরে যাবে, এত বিষাক্ত। দুনিয়ার সাপ দেখলেই তাই ভয়, দুনিয়ার বাচ্চা সাপ দেখলেই তাই ভয়। এ লাঠি নিয়ে সাপকে মারতে হবে, ওই কবরে কি উপায় হবে রে? কেউ তো যাইবে না মারতে। ও মাদারীপুরের মুসলমান যুবক, পাওদা দেন, পাও আগায় দেন, আমি আপনার পাও ধরে বলবো, বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। মাঝে মাঝে লাগাতার তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত হয়ে যান। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, এদের আল্লাহ তাআলা এদেরকে বড় মুহাব্বতে শান্তিতে রাখেন, আল্লাহ এদের দিক নজরে রাখেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাদের চোখের সামনে স্বপ্নগুলি পূরণ করবে। অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও